ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিলেন, মা হাজরা, মা সারা। হাজরার গর্ভে ইসমাইল পয়গম্বর জন্ম নেন, সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্ম নেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ইরাকের বেবিলন শহরে। বাবা ছিলেন মূর্তি পূজারী। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত মাতৃভূমি পরিবার ছেড়ে তিনি হিজরত করে প্যালেস্টাইনে চলে যান, শামে চলে যান। শাম ভূমি কি? সিরিয়া, মিশর, ফিলিস্তিন। এই ভূখণ্ডকে বলা হয় কি? শাম। হাদিসের বর্ণনা অনুযায়ী লেবানন, জর্ডান সহ। তো যখন তিনি চলে আসলেন, তেনার সঙ্গী হিসাবে ছিলেন তেনার স্ত্রী মা সারা আর তেনার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই তিনজন ব্যক্তি শুধু তাওহীদের উপর ছিল, বাকি সবাই ছিল মুশরিক। প্যালেস্টাইনে শামে যখন চলে আসলেন, দ্বীনের দাওয়াত দেন, কেউ দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা সন্তান দিলেন ইসমাইলকে। সন্তান জন্মের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ জারি হইল যে আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির প্রান্তে রেখে আসেন। তিনি ছিলেন সিরিয়া, প্যালেস্টাইনের ভূখণ্ডে বসবাসরত। সেখান থেকে তিনি আল্লাহর হুকুমকে বলবৎ করার জন্য ইসমাইল পরিচয় সন্তান বৃদ্ধ বয়সে পেয়েছেন, দুধের বাচ্চা, এবং স্ত্রীকে মা হাজরাকে ওই যে জামজাম কূপের নিকটে রেখে তিনি চলে গেলেন। বসবাস কোথায় তেনার? প্যালেস্টাইন, সিরিয়ার মধ্যে। সেখানে বসবাস ছিল মা সারার সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারার গর্ভেও পুত্র সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালামকে। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আরেক নবী জন্মগ্রহণ করেন, তার নাম হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামও ওই সিরিয়া, ফিলিস্তিনের মধ্যে তাদের ভূখণ্ড বাড়ি ছিল, সেখানেই তাদের বসবাস ছিল। যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়, ফেলার পরে এক সময় সিরিয়া, ফিলিস্তিনে কি হয়, শামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। আর ইউসুফ নবী তখন কি হয়, মিশরের অর্থমন্ত্রী হচ্ছিল। এক সময় কি হয়ে যায় যে ইউসুফ আলাইহিস সালাম যে মিশরে ছিলেন, এই মিশরে পুরো পরিবার, ইউসুফের যে 12 ভাই ছিল, 12 ভাই সহ সবাই সিরিয়া ত্যাগ করে মিশরে চলে যায়। ভালো করে লক্ষ্য রাখবেন, অনেক ইতিহাস আমি কিন্তু বলতেছি। মিশরে তখন বনি ইসরাঈলদের বসবাস হয়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের যে বাবা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল। এই ইসরাঈল থেকে বানু ইসরাঈল কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে, এরাই হলো বনি ইসরাঈল বংশধর। এরপরে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে চলে আসলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাঈল বংশে অসংখ্য অগণিত নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন ধাওয়া দিল, এরাই ছিল বনি ইসরাঈল বংশ, মুসার অনুসারী যারা। মুসা আলাইহিস সালাম কি করলেন, তার বংশধরকে নিয়ে ওই সমুদ্র পাড়ি দিয়ে তিনি ঠিক ময়দানে অবস্থান করলেন। তাদের মাতৃভূমি কোথায়? প্যালেস্টাইন, সিরিয়া। সিরিয়ায় গেলেন না, কারণ তখন ফিলিস্তিন, সিরিয়া শাসন করেছিল আমালেকা গোত্র। কোন গোত্র? আমালেকা গোত্র। আর আমালেকা গোত্র ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পৃথিবীর বুকে শক্তিধর ছিল।
এই জন্য মিশর ত্যাগ করলো মুসা আলাইহিস সালাম, সাগর পাড়ি দিলেন, কিন্তু তাদের যে মাতৃভূমি, পূর্বপুরুষদের যে ভূমি ছিল, ভূখণ্ড ছিল সিরিয়া এবং ফিলিস্তিন, সেখানে তারা গেলেন না, তিহ ময়দানে অবস্থান করলেন। এই তিহ ময়দানে অবস্থান করতেছে বনি ইসরাইলরা। বসবাস করতে করতে এই আমালেকা গোত্ররা খুবই ছিল দানব, দুর্ধর্ষ। তারা কি করত? এরা এসে বনি ইসরাইলদের তাদের যে খাদ্য যেগুলো ছিল, পশু এবং ফল ফসল ছিল, এগুলো তারা ছিনতাই করে নিয়ে যায়। আমালেকা গোত্ররা এক সময় চলতে চলতে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছিল। আজকে যেমন মুসলিম ফিলিস্তিনিরা, এক সময় নির্যাতনের শিকার ছিল ইসরায়েল অর্থাৎ ইহুদিরা। এই কেন এই ইহুদিরা বা বনি ইসরায়েলরা, তাদের সে সময়ের নবী ছিল সামুয়েল কিংবা শামুয়েল আলাইহিস সালাম, দুইটি নাম পাওয়া যায়। সামুয়েল আলাইহিস সালাম, অপর দিকে তার নাম পাওয়া যায় শামুয়েল আলাইহিস সালাম। তৎকালীন সময়ের বনি ইসরায়েলের নবী তিনি ছিলেন। শামুয়েল আলাইহিস সালামকে বনি ইসরায়েলরা বলল যে আপনি আমাদেরকে একজন সেনাপতি নিযুক্ত করেন, যার নেতৃত্বে আমরা আমালেকা গোত্ররা আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, আমাদের উপর নির্যাতন নিপীড়ন করে, হত্যা করে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব। শামুয়েল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের এখনো কোনো বার্তা আসে নাই, এই কারণে আমরা যুদ্ধ করব না। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 295 থেকে শুরু করেছেন। বনি ইসরাইলের ঘটনাগুলো। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله। যখন তারা বলল আপনি আমাদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য একজন নেতা নির্বাচন করুন। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। তাদের নবী শামুয়েল বলল যে আল্লাহর পক্ষ থেকে এখনো যুদ্ধের নির্দেশনা আসে নাই। قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا। আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? বনি ইসরাইলরা বলল। তারা তো আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের সম্পদ তারা ছিনিয়ে নিয়ে যায়। فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। বলল বনি ইসরাইলরা, আপনি আল্লাহকে বলেন আমাদের উপর যুদ্ধের নির্দেশনা দেওয়া হোক, আমরা আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে অবগত আছেন, তিনি জানেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরপরে যুদ্ধের নির্দেশনা আসলো। শামুয়েল আলাইহিস সালাম তখন বললেন যে ঠিক আছে, আমরা যুদ্ধ করব আমালেকা গোত্রের সাথে। আমালেকা গোত্র কোথায় বসবাস করেছিল? সিরিয়া, ফিলিস্তিন, এই ভূখণ্ডের মধ্যে। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। এরপরে শামুয়েল আলাইহিস সালাম বললেন যে তোমাদের জন্য তালুতকে মালিকা নেতা হিসেবে প্রেরণ করা হলো, সেনাপতি হিসেবে নির্বাচন করা হলো। তখন বনি ইসরাইলরা বলেছিল যে আলাইনা ওয়া নাহনু হাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আপনি এমন এক লোককে নেতা হিসেবে নির্বাচন করলেন যার বংশীয় মর্যাদা নেই। আমরা অনেকে আছি নেতা হিসেবে আমরা প্রাপ্য, আমাদের অধিকার, কিন্তু আপনি যাকে করলেন তার বংশীয় মর্যাদা নেই, সম্পদ নেই, এমন লোককে আপনি কেন সেনাপতি নিযুক্ত করলেন? তখন শামুয়েল আলাইহিস সালাম বলেছিলেন যে ক্বালা ইন্নাল্লাহু আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তেনার অর্থ নেই, বংশীয় মর্যাদা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দিয়েছেন এবং দৈহিক শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু বনি ইসরাইলের ঘটনা বলতেছি, হয়তো আপনারা বুঝতে একটু আপনাদের হয়তো কঠিন হচ্ছে, মানে কেমন করে তারা আজকে
ইসরায়েল নামে একটা রাষ্ট্র গঠন, তাদের উৎপত্তি, তাদের যে পরিধি, এটা আমি বর্ণনা করতেছি স্তরে স্তরে। এরপরে আরেকটা বিষয় তিনি বললেন শামবিল আলাইহিস সালাম, যে وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون وتحمله الملائكة। মুসা ও হারুন আলাইহিস সালামের, আমাদের পূর্ববর্তী যে নবী মুসা ও হারুন, এদের একটা সিন্ধুক ছিল, বাক্স ছিল। এই বাক্সটা যে উদ্ধার করবে সে কিন্তু সেনাপতি নিযুক্ত হবে। এক সময় কি হলো, আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী তালুত আলাইহিস সালাম যে বাড়িতে ছিলেন তার আঙ্গিনায় ফেরেশতারা দিয়ে গেলেন। এই সিন্ধুক যখন বনী ইসরাঈলের কাছে শপথ করা হলো, পেশ করা হলো, তখন কিন্তু তালুতকে সবাই সেনাপতি হিসেবে মেনে নিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় কিন্তু বনী ইসরাঈলরা সঠিক ধর্মের অনুসারী ছিল, ইহুদিরা তখন কি ছিল, সঠিক ধর্মে ছিল। এরপরে যুদ্ধ করবেন তালুত আলাইহিস সালাম, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, সৈন্যবাহিনী তৈরি করলেন। তাফসীরের ব্যাখ্যা আছে প্রায় 70 থেকে 80,000 সৈন্য বনী ইসরাঈলের। এবার বের হলো সিরিয়া তারা দখল করবে। তাদের যে দখল মাতৃভূমি, তাদের পূর্বপুরুষদের ভূমি, তারা আছে তিহ ময়দানে। তিহ ময়দান থেকে যাবে আমালেকা গোত্র। জালুত তখন বাদশাহ ছিল, জালিম বাদশাহ জালুত তখন ছিল। তো এই 70 থেকে 80,000 সৈন্য নিয়ে তালুত আলাইহিস সালাম রওনা দিলেন। সামনে একটা নদী ছিল, সেই নদীর নাম হলো জর্ডান নদী। নদী পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে সিরিয়া যেতে হবে, সেখানে জালিম বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইল, আপনারা যদি যুদ্ধ করতে চান তাহলে আপনারা এই নদীর পানি পান করতে পারবেন না। আর আসলে আরবের ভূখণ্ড হলো আপনার মরুভূমি। এখন যুদ্ধের জন্য তারা রওনা দিয়েছেন, সফর করতেছেন, প্রখর তাপ, পানির পিপাসা হবে না? পানির পিপাসা হবে। এখানে ইমানি পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাগুতকে বলা হয়েছিল আপনার সৈনিকেরা পানি পান করতে পারবে না, তবে গুরফাতান বিয়াদি, চাইলে এক অঞ্জলি ব্যতীত, এই দুই হাত দিয়ে এক মুষ্টি, এক অঞ্জলি যতটুকু উঠবে এতটুকু পান করতে পারবে, এর অতিরিক্ত পানি পান করতে পারবে না। কিন্তু দেখা গেল সবাইরই কি ইমান মজবুত আছে? আমরা অনেকে হয়তো বলতেছি যে আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক, আমরা ফিলিস্তিনে যাব, মুসলিম ভাইদের জন্য আমরা যুদ্ধ করব। হয়তো মুখে বলতেছি, বাস্তবে যখন করা হবে দেখবেন ওই পরিবার আর নিজের জন্য বাঁচানোর জন্য দেখবেন মাত্র কয়েকটা গুটি করে পাওয়া যাবে, ঠিক কিনা? মুখে আবেগ এক জিনিস, আর কিন্তু বাস্তবতা আর এক জিনিস। ঠিক আছে, যখন তার পানির পিপাসা হলো, ইমানি পরীক্ষায় তারা পাস করতে পারলেন না। বেশিরভাগে বনী ইসরাঈলরা পানি পান করলো, মাত্র 313 জন। বদরের যুদ্ধে কয়জন সৈন্য ছিল? 313 জন। ঠিক বনী ইসরাঈলের তালুত আলাইহিস সালামের আমালেকা গোত্র, তাদের বিরুদ্ধে জালুতের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, সেখানেও সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এই 313 জন পানি পান করেন নাই, তারা পাড়ি দিলেন। আর সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সী ছিলেন তালুত আলাইহিস সালামের সৈন্যদের মধ্যে, এই 313 জনের মধ্যে কম বয়সী ছিলেন দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, তাফসীরের ব্যাখ্যায় বলা আছে, পাথরের কিছু টুকরা বলেছিল যে আপনি আমাদেরকে তুলে নেন, জালিমকে হত্যা করার জন্য আপনাকে এই বিষয়ে সহযোগিতা করার কাজে লাগবে। তখন পাথরের 3টা টুকরা তিনি তুলে নিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম ছোট্ট বয়সী ছিলেন, কোনো বর্ণনা বলে 16 থেকে 17 বছর বয়স ছিল দাউদ আলাইহিস সালামের। এই 313 জনকে নিয়ে তালুত আলাইহিস সালাম জালিম বাদশাহ জালুদের প্রাসাদের নিকটবর্তী চলে গেলেন।
কাছাকাছি আসলেন, আর কিছু পাড়ি দিলে কি হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে জালুদের সাথে। এই সময় এইখানে তিনি দোয়া করলেন যে فلما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। জালুদের নিকটবর্তী যখন তারা হইলো, তারা আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করলো, হে আমাদের রব প্রতিপালক, আপনি আমাদের এই জালিম বাদশা জালিমের বিরুদ্ধে, জালুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আমাদের পাকে অটল রাখুন, মজবুত রাখুন। সুবহানাল্লাহ। যদি মানসিকভাবে এবং দৈহিকভাবে যদি অটল না থাকতে পারি, যুদ্ধ করতে পারবো? আর এই জন্য বনী ইসরাঈলরা দাউদ আলাইহিস সালামের সামনে দোয়া করলেন এবং আনসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং এটাও দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। কারা বলেছিল? বনী ইসরাঈলরা। তাদের নবী ছিল কি? দাউদ আলাইহিস সালাম। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ফাহাজাবুহুম বিইজনিল্লাহ ওয়াকাতালা দাউদ জালুত, ঠিক আছে, রাজপ্রাসাদে ঢুকে হামলা যখন চালালো, যুদ্ধ শুরু হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম শুধু দেখতেছে জালুত কই, জালুত কই, জালুতকে তিনি খুঁজতেছেন। কারণ ওই যে পাথরের তিন টুকরা বলেছিল, আপনি আমাদেরকে তুলে নেবেন, জালুতকে হত্যা করার জন্য এই আপনার এটা কাজে লাগবে, সহযোগিতা হবে। এই পাথরের টুকরা হাতে নিয়ে যখন জালুতকে দেখলেন, তার সিংহাসনে সে আছে, সিংহাসন বরাবর দাউদ আলাইহিস সালাম পাথরের তিন টুকরা নিক্ষেপ করলেন, জালুত নিহত হয়ে গেল। বাদশাহ যদি নিহত হয়, সেই যুদ্ধ কি আর থাকে? যুদ্ধ থাকবে? তাহলে যুদ্ধ জয় পরাজয় হবে। বাদশাহ নিহত মারা গেছেন মানে বনী ইসরাঈলরা জয়লাভ করেছে, আমালেক গোত্র জালুতরা কি হয়েছে? পরাজয় বরণ করেছে। তখন বনী ইসরাঈলরা জয়লাভ করলেন এবং দাউদ আলাইহিস সালাম সেই সিরিয়ার সেই শামে তালুদ আলাইহিস সালাম কি করলেন, যে তালুদ আলাইহিস সালাম তার একটা কন্যা ছিল, তার কন্যার সাথে দাউদের সঙ্গে বিবাহ দিলেন এবং সিরিয়াকে রাজত্ব করার জন্য দাউদকে রাজা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরিয়া কি ছিল? এই ভূমি কার ছিল? এই বনী ইসরাঈলদের ছিল। বনী ইসরাঈলকে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের পুত্রকে ইয়াকুব আলাইহিস সালাম, তাদের ভূমি ছিল এখানে। ইব্রাহিম নবী সেখানে বসবাস করেছিলেন, ইসহাক নবী বসবাস করেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা, তারাও সেখানে বসবাস করেছিলেন। সেই ভূমি তারা ফিরিয়ে পাইলেন। দাউদ আলাইহিস সালাম রাজা নিযুক্ত হইলেন। এরপরে তেনার পুত্র সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তার পরবর্তী রাজা হলেন এবং কি তিনি শাসন করেছিলেন গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের সময় ফুরিয়ে এসেছে, সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ওনাকে হুকুম দিলেন, তুমি বাইতুল মুকাদ্দাসকে পূর্ণ নির্মাণ করো, সংস্কার করো। তো সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এরকম দাঁড়িয়েছিলেন জিনের মাধ্যমে, কারণ জিনটা ছিল, দারুণটা ছিল তার সৈন্য। আলহামদুলিল্লাহ, জিনের মাধ্যমে বাইতুল মাকদিসকে তিনি নির্মাণ করে নেন। সম্মানিত উপস্থিতি, ওই যে বলেছিলাম একটা সিন্দুক ছিল, মূসা এবং হারুন আলাইহিস সালাম যে যুদ্ধ করেছিল, যুদ্ধ করার পরে তাদের যে তলোয়ার, পোশাক আদি সেই সিন্দুকের ভিতরে রাখা হয়েছিল। আর এই সিন্দুক কি হয়েছিল? বনী ইসরাঈলদের কাছে কিন্তু ছিল। যখন আমালেক গোত্র তাদের মাল লুটপাট করে নিয়ে গিয়েছিল, ওই সময় তাদের সিন্দুকটা কিন্তু চলে যায়। পরে সিন্দুকটা ফেরেশতারা উদ্ধার করে তালুদের আঙ্গিনায় দিয়ে আসে। এই সিন্দুক তাদের কাছে কিন্তু হেফাজত ছিল, সংরক্ষণ ছিল। পরবর্তী সময় সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিসকে নির্মাণ করেন, নির্মাণ করার পরে এই জেরুজালেম বাইতুল মাকদিসের একটি ঘরে, এক কোণায় সেই সিন্দুককে সুন্দর করে তিনি ঢেকে দিয়ে দেন, মাটি দ্বারা সেটা আবৃত করে দেওয়া হয়েছে। সেই সিন্দুক কিন্তু আজও বাইতুল মাকদিসে অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এটা নিয়েই কিন্তু এখন বর্তমান যেটা ইহুদিদের যে টার্গেট, সম্মানিত উপস্থিতি, এই আগের যে ঘটনাগুলো বললাম,
তখন কিন্তু বনি ইসরাইলটা সঠিক ধর্মে ছিল। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম আসেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে ইহুদি ধর্ম কি হয়ে যায়, রহিত হয়ে যায়। ঈসার পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, বাকি সব ধর্ম কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এমনকি এই ইহুদি জাতি, এই বনি ইসরায়েলে এত বর্বর, একজন নবী ছিলেন বাইতুল মাকদিসে অবস্থানরত ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন নবীকে তাদের নবী হওয়া সত্ত্বেও বনি ইসরায়েলরা তাদেরকে হত্যা করেছিল, নাউজুবিল্লাহ। এই বনি ইসরায়েলরা এত নিয়ামত পেয়েছেন, এমনকি মুসা আলাইহিস সালামের জামানায় তারা মান্না ও সালওয়া জান্নাতি খাবার পেয়েছিল। এরপরেও তারা কি করেছে, জুলুম করেছিল। এরপরেও তারা মানে এত বর্বর ছিল এই ইহুদি জাতি, এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তারা কিন্তু নাফরমানি করেছিল। সম্মানিত উপস্থিতি, কি হয়ে গেল, এই যে সিন্ধুক, এই সিন্ধুক যে আছে, এই কারণে বনি ইসরায়েলদের এখন বর্তমান টার্গেট বাইতুল মাকদিসের কোথায় সেই সিন্ধুক। তারা মনে করে, তারা এখনো বিশ্বাস করে, যদি আমরা ওই সিন্ধুককে উদ্ধার করতে পারি, তাহলে পৃথিবীতে কোনো জাতি আমাদের সাথে লড়াই করতে পারবে না, আমাদেরকে পরাজয় করতে পারবে না। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষদের কাছে এই সিন্ধুক ছিল, মুসা নবীর যে সরঞ্জাম তাদের কাছে যদি থাকে, তাহলে তারা হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিধর। এই কারণে কিন্তু তারা এখনো টার্গেট নিয়ে আসে। দেখবেন ইসরায়েলের সৈন্যবাহিনী, ইহুদির সেনাবাহিনী, তারা কিন্তু এখনো ওই খোঁজ তালাশ করতেছে যে ওই সিন্ধুক কোথায়। কোরআনে এই সিন্ধুকের নাম হলো তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা, এরাই হলো বনি ইসরাইল, মানে বনি ইসরাইল বংশধর।